হ্যালো বন্ধুরা, অল বাংলা টিপস অরিজিনাল ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটির টপিক হচ্ছে যে মেয়েদের জন্য 5টি ভালো স্কলারশিপ, যেগুলোতে ভালো রকম টাকা পাওয়া যায়, মেয়েদের অনেক সাহায্য হবে আর্থিকভাবে। সো সেই রকম স্কলারশিপের 5টি ভালো রকম স্কলারশিপ আমরা আজকে আলোচনা করব। সো সেই স্কলারশিপগুলো কী কী সেগুলো অবশ্যই দেখে নাও শেষ পর্যন্ত। আর বন্ধুরা, ভিডিওটি একটু মিস করবে না, প্রতিটা মুহূর্ত এই ভিডিওটির একদম গুরুত্বপূর্ণ, একটু মিস করলে বুঝতে পারবে না। সো বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। স্কলারশিপ ফর গার্লস ওয়েস্ট বেঙ্গল। দেখুন বন্ধুরা, বর্তমান দিনে যদি আমাদের দেখা যায় যে সমাজটা আমাদের অনেক এগিয়ে গেল এবং বিজ্ঞান অনেক এগিয়ে গেল, কিন্তু আমাদের সমাজের যে চিন্তাভাবনা মেয়েদের প্রতি কোনো উন্নত হয়নি। শুধুমাত্র কয়েকটি শহর বা অন্যান্য এলাকাতে হয়েছে, কিন্তু গ্রাম সাইডে বেশিটা হয়নি। সেই জন্যই এই প্রকল্পটি শুরু করেছে। এটা হচ্ছে যে এদের যাতে পড়াশোনার অগ্রগতি বাড়ে, সেই জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্লাস পাস করতে না পারলেও এবং ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা করার আর্থিক সামঞ্জস্য নেই, এবং পাশাপাশি শিকার হচ্ছে যৌন হেনস্থা, লালসার, এবং শুনতে হয় নানা রকম কটূক্তি, থাকে না উপযুক্ত পড়াশোনার সুযোগ। সব বন্ধুরা, আজকে আমাদের যে মূল বিষয় যেটা আলোচনা করার, যে 5টি আমরা স্কলারশিপের বিষয়ে আলোচনা করব, যেগুলো মেয়েদের এখন চালু হয়েছে। ক্লাস 5 থেকে একদম 12 বা এই গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। সব বন্ধুরা, দেখুন, প্রথমে আমরা যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোটাক কন্যা বৃত্তি। এই স্কলারশিপটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব সীতারাম জিন্দাল স্কলারশিপ। তারপরে আমরা আলোচনা করব প্রগতি বৃত্তি স্কলারশিপটা। তারপরে আমরা আলোচনা করব যে কন্যাশ্রী বা K3 যে স্কলারশিপ আছে ওটা। তারপরে 5 নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো বিজ্ঞানী কন্যা এবং মেধাবৃত্তি স্কলারশিপ। এই 5টি আমরা আলোচনা করব। সব বন্ধুরা, চলুন প্রথমে আমরা শুরু করি যে কোটাক কন্যা বৃত্তি স্কলারশিপ। কোটাক কন্যাবৃত্তি স্কলারশিপ এটি কোটাক ব্যাংকের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদেরকে দেওয়া থাকে। বৃত্তির পরিমাণ বার্ষিক 1.5 লক্ষ টাকা। মানে এই স্কলারশিপটা যে কোটাক ব্যাংক আছে, সেই ব্যাংকের তরফ থেকে ভারতবর্ষের প্রতিটি মেয়েকেই দেওয়া হয় যারা অ্যাপ্লাই করে, বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এটা অ্যাপ্লাই করার জন্য কী কী আমাদের যোগ্যতা থাকতে হবে সেটা একটু আলোচনা করি। চলুন বন্ধুরা, যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বয়সে ইঞ্জিনিয়ার, ডাক্তার সব বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হচ্ছে, তারা আবেদন করতে পারবে। মানে এই যে চলতি শিক্ষাবর্ষ চলছে, সেখানে যদি ইঞ্জিনিয়ারিং, ডাক্তার বা পেশাগত যাই হোক, যে কোনো একটা ভালো রকম প্রফেশনাল কোর্সে ভর্তি হয়, তখনই তারা আবেদন করতে পারবে। পাশাপাশি প্রার্থীর বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে। যে প্রার্থীরা থাকবে তার পরিবারের যে আর্থিক আয়টা হয় সেটা 5 লক্ষ টাকার কম হতে হবে, তবে যে অ্যাপ্লাই করতে পারবে। তা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমরা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, চলুন এরপরে আমরা পরবর্তীতে অধ্যায় যাই। এরপর হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। যেটা দেখুন, এটি হলো বেঙ্গালোরের সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর তরফ থেকে দেওয়া হয়ে থাকে। ছাত্রছাত্রীরা সবাই পায় এই ক্ষেত্রে স্কলারশিপটি, তবে পাবে ছাত্রীদের ক্ষেত্রে অধিক। মাধ্যমিক পাস করার পর থেকে হায়ার স্টাডির জন্য যে কোর্সে স্কলারশিপের যোগ্য, মানে যে কোনো মাধ্যমিক পাস করার পরে যে কোনো হায়ার স্টাডি করলে এই কোর্সের যোগ্য হয়ে যাবে। দেখুন, এবং বৃত্তির পরিমাণ কত থাকে, যে মাসিক 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত থাকে। যারা যেমন কোর্সে ভর্তি হবে সেরকম মাসিক বৃত্তিটা পাবে। দেখুন, 500 থেকে 3000। যে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, যে সকল ছাত্রীরা 60% উপরে নাম্বার পেয়েছে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এবং পড়াশোনা চালিয়েছে, মানে মাধ্যমিকে যারা 60% নাম্বার পেয়েছে তারা, এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। বার্ষিক আয়ের কোনোভাবে 2 লক্ষ টাকার উপরে যাওয়া চলবে না। তাদের পরিবারের যে বার্ষিক আয়টা, তাদের 2 লক্ষ টাকার উপরে যাওয়া চলবে না। বুঝতে পেরেছেন? যদি কোনো বোঝার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমরা অবশ্যই রিপ্লাই করবো। সো বন্ধুরা, চলুন পরবর্তী অধ্যায়ে যাই। এরপর দেখুন, প্রগতি বৃত্তি স্কলারশিপ। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিশিয়াল এডুকেশন, মানে AICTE এর অধীনস্থ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ থেকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে রাখতে হবে। এবং বৃত্তির পরিমাণ এখানে থাকে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 30,000 টাকা। 30,000 টাকা বার্ষিক থাকে এখানে। দেখুন, কারা কারা আবেদন করতে হবে চলুন দেখে নিই। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ন্যূনতম 50% নাম্বার রাখতে হবে, মানে যে পাবে ক্যান্ডিডেট তাকে 50% নাম্বার কম পেতে হবে, এবং বার্ষিক
আয় কোনোভাবে 2 লক্ষ টাকা, এটা তো মানে আগের মতনই যে বার্ষিক আয় 2 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। প্রার্থীর যে বার্ষিক আয়টা সেটা 2 লক্ষর উপরে হওয়া চলবে না। সব বন্ধুরা চলুন পরবর্তী অধ্যায়ে যাই। কন্যাশ্রী K3 স্কলারশিপ, এটি স্কলারশিপ নয়, এটি হলো দেশের মেয়েদের উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রকল্পের অধীনে একটি সুবিধা, যেটি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে। এটি বৃত্তির পরিমাণ কলা বিভাগে মাসিক 2,000 টাকা পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগে মাসিক 2,500 টাকা পর্যন্ত। চলুন এটার জন্য কী কী যোগ্যতা সেটা দেখে নিই। যে সকল ছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছে এবং পূর্ববর্তী স্নাতকরে ন্যূনতম 45% নাম্বার পেয়েছে এবং ওই সব প্রকল্পের দ্বারা আবেদন করতে পারবে, মানে এইসব প্রকল্পের দ্বারা আবেদন করতে পারবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কন্যাশ্রী প্রকল্প যে K3টা প্রতিটা মেয়েই পায় যারা পড়াশোনা করে। এবারে হলো যে বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক জুনিয়র বিজ্ঞানে এবং কন্যাদের মাসিক বৃত্তি 1,250 টাকা এবং বই কেনার জন্য এককালীন বৃদ্ধির পরিমাণ 2,500 টাকা এবং সিনিয়র বিজ্ঞানীদের জন্য অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বৃত্তির জন্য মাসিক এবং বার্ষিক পরিমাণ 4,000 টাকা এবং বই কেনার জন্য এককালীন 5,000 টাকা দেওয়া হয়। এই স্কলারশিপটা খুব ভালো। দেখুন বন্ধুরা, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, দেখুন এরপর চলুন এটা পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে ওটা দেখি। যে সকল ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকে ন্যূনতম 75% নাম্বার পেয়ে পাস করেছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। বার্ষিক আয় কোনোভাবে 3 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না, মানে যে ক্যান্ডিডেট আছে তার পরিবারের কোনো রকমই 3 লক্ষ টাকার উপরে বার্ষিক আয় হওয়া চলবে না, তবে আলোচনা করতে পারবে। সমাজে যে অগ্রগতির ক্ষেত্রে মেয়েদের পড়াশোনা পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা যথেষ্ট জরুরি। অনেক ক্ষেত্রে মেধাবী ছাত্রী শুধুমাত্র তথ্যের অভাবে যে সকল সুযোগ থেকে বঞ্চিত থাকে, স্কলারশিপ বিবরণ থাকে, তারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে। তাহলে আমরা ঠিক সময় মতো সঠিক সময় এই চ্যানেলে সব কিছু পোস্ট করি, এইখান থেকেই জানতে পারবেন। সব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।